পুলিশ নেশা বিরোধী অভিযান জারি রেখেছে, কিন্তু এই অভিযানে সাধারণ মানুষ বিশেষ করে ছাত্র সমাজ যুক্ত না হলে অভীষ্ট লক্ষ্য পূরণ অসম্ভব। বক্তা মুখ্যমন্ত্রী মানিক সাহা। সেই সাথে মুখ্যমন্ত্রী দুর্ঘটনার কবল থেকে বাঁচার জন্য সচেতনতার উপর গুরুত্ব আরোপ করেন। সড়ক নিরাপত্তা, ভোক্তা সুরক্ষা ও নেশামুক্ত সমাজ গড়ার লক্ষ্যে জাগৃতি 2025 কর্মসূচির সূচনা। বিগত জানুয়ারি মাসে উদয়পুর রাজস্বী হলে জাগৃতি 2025 কর্মসূচির উদ্বোধন হয়। রাজ্য সরকারের উচ্চ শিক্ষা দপ্তরের সহযোগিতায় খাদ্য, জনসংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক এবং পরিবহন দপ্তরের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন। সোমবার রবীন্দ্র ভবনে জাগৃতি কর্মসূচি উপলক্ষে আয়োজিত আন্তঃ কলেজ কুইজ প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়। মুখ্যমন্ত্রী মানিক সাহা, মন্ত্রী সুশান্ত চৌধুরী, ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি অরিন্দম লোধ সহ অন্যান্যদের সাথে নিয়ে সংশ্লিষ্ট কর্মসূচির সূচনা করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, পুলিশ নেশা বিরোধী অভিযান জারি রেখেছে, কিন্তু এই অভিযানে সাধারণ মানুষ বিশেষ করে ছাত্র সমাজ যুক্ত না হলে অভীষ্ট লক্ষ্য পূরণ অসম্ভব। কিভাবে আমাদের চলা উচিত সেই বিষয়ে সচেতনতা প্রয়োজন। তো সব মিলিয়ে এই যে এখানে আলোচনা, আমরা নেশামুক্ত ত্রিপুরার ডাক আমরা দিয়েছি। আমাদের পুলিশ এবং আমাদের অন্যান্য এজেন্সিরা প্রতিনিয়ত কাজ করছে, কিন্তু সাধারণ মানুষের যতক্ষণ ধরে, বিশেষ করে স্টুডেন্টসদের যদি এর মধ্যে ইনভলভ না হয়, যারা আগামী দিনে আমাদের ভবিষ্যৎ, তারা যদি ইনভলভ না হয়, তাহলে আমাদের এই যে অভিযান কোনো অবস্থায় সাকসেস হবে না এবং এর জন্য সচেতনতা দরকার। মুখ্যমন্ত্রী এদিন নেশামুক্ত রাজ্য গড়ে তুলতে পাড়ায় পাড়ায় জনমত গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন। সেই সাথে নেশার সাথে যুক্তদের চিহ্নিত করতে প্রশাসনকে সাহায্য সহযোগিতার আহ্বান জানান। ক্লাবের যখন প্রোগ্রাম হয়, এই যে মায়ের ভবন নিয়ে প্রোগ্রাম হয়, আমি বারবার বলি যে পাড়ার মতো এখানে যারা স্টুডেন্টরা আছে, পাড়ার কেউ না কেউ কোনো পাড়ার থেকে এসছে, কোনো জায়গার মধ্যে আমরা বসবাস, কিন্তু আমরা কি করি যে না ভাই, আমি তো ক্লাবের মধ্যে আমি থাকবো না, আমি ক্লাব যারা করবে করবে, আমি ক্লাবের মধ্যে যুক্ত হব না। আমি বারবার ওনাদেরকে বলেছি যে এই যে আমরা আজকে চারিদিকে এই যে নেশা যুক্ত যে লোকগুলো হচ্ছে, যারা বিক্রি করছে, যারা এর সাথে যুক্ত, তাদেরকে বের করতে গেলে আমাদের যদি নেশা মুক্ত করতে হয়, সবাই এর জন্য কাজ করতে হবে। পাড়ার সমস্ত ছেলে মেয়ে সবাই, এখানে স্টুডেন্ট যারা আছে, তারাও ওই পাড়ার ক্লাবের সাথে যুক্ত হয়। আমি বলবো যে এখন কারণ ক্লাব আর সেই আগের মতো সে ক্লাবের সংস্কৃতিও নেই, তো পড়ার বাইরেও আমার দায়বদ্ধতা থাকবে। যদি ওই এরিয়া, ওই সমাজের যদি সুন্দর থাকে, ভালো থাকে, শান্তি শৃঙ্খলা থাকে, তাহলে কিন্তু নিজের পড়াশোনাটাও ভালো হবে, নিজে একটা ভালো চিন্তা ভাবনা করতে পারে। সেই সাথে মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান সময়ে ক্রেতা সুরক্ষা বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। এই বিষয়ে ভোক্তাদের সচেতন করে তোলার উপর জোর দেন। একই সাথে সংশ্লিষ্ট বিষয়ে ভোক্তাদের সজাগ সচেতন হওয়ার আহ্বান জানান। সেই সাথে সড়ক দুর্ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, এর জন্য সড়ক সুরক্ষা সম্পর্কে সবাইকে সজাগ সচেতন হতে হবে। অনুষ্ঠানে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, নেশার করাল গ্রাস থেকে রক্ষায় সড়ক নিরাপত্তা এবং ভোক্তা অধিকার সুনিশ্চিত করতে সচেতনতাই একমাত্র হাতিয়ার। সেই সাথে তিনি আগামীতে জাগৃতি কর্মসূচি স্কুল স্তর পর্যন্ত নিয়ে যাবার অভিপ্রায় ব্যক্ত করেন। সচেতনতাই হচ্ছে একমাত্র চাবিকাঠি, সচেতনতাই হচ্ছে একমাত্র শক্তি যা আমাদের থেকে অ্যাক্সিডেন্ট এবং মাদকাসক্তি থেকে আমাদেরকে দূরে রাখতে পারে, হিউম্যান রিসোর্সকে রক্ষা করতে পারে। এবং আমাদের রাজ্যে প্রতিনিয়ত প্রতি বছর 700 থেকে 750 মতো অ্যাক্সিডেন্ট হচ্ছে, তার মধ্যে 200 থেকে 250 ফ্যাটাল অ্যাক্সিডেন্ট, যার মধ্যে মানুষকে প্রাণ দিতে হচ্ছে। সার্ভেতে দেখা গেছে যে যদি একটু সচেতনতা আমরা করি, হেলমেট পরিধান করি, রেকলেস ড্রাইভিং না করি, ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ যদি আমরা না করি, তবে আমাদের এই মৃত্যুগুলো অকালে পৃথিবীর বুক থেকে এই মৃত্যুগুলো ঘটতো না, বা অকালে পৃথিবীর বুক থেকে চলে যেতে হতো না। আজকে সেই সচেতনামূলক কর্মসূচির অঙ্গ হিসাবে এই জাগৃতি 2025 কুইজ কম্পিটিশন আমরা করেছি, এবং আগামী দিনে আমরা এই দুই দপ্তরের তরফ থেকে প্রতিটা কলেজে যাব, মাস অ্যাওয়ারনেস করব, র্যালির মাধ্যমে, কলেজ ভিত্তিক কম্পিটিশনের মাধ্যমে, এবং আমরা আগামী দিনে এই কর্মসূচিকে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুমতি নিয়ে আমরা প্রতিটি স্কুলে পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করছি।
এদিন জাগৃতি কর্মসূচি উপলক্ষে ফাইনাল রাউন্ড কুইজ প্রতিযোগিতায় মোট 9টি দল অংশগ্রহণ করে। ফাইনাল রাউন্ড কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে নেতাজি সুভাষ কলেজের শ্রেয়া মোদক ও শুভ্রজিৎ চৌধুরী। দ্বিতীয় স্থান অধিকার করে কুমারঘাট কলেজের অফ টিচার্স এডুকেশনের নিশান বিশ্বাস ও জয়দীপ মজুমদার। তাছাড়া তৃতীয় স্থান অধিকার করে ভেটেরিনারি কলেজের সৌভিক ভৌমিক ও বিশাল দেবনাথ। কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয় অনুষ্ঠানের অতিথিরা। এদিন কুইজ প্রতিযোগিতা উপলক্ষে উপস্থিত ছাত্রছাত্রী সহ যুবদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল নজরকাড়া। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।